ভারতের উত্তরপ্রদেশে ৩ প্রবীণ মুসলিমকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। ভিডিওতে দেখা যায় এক যুবক প্রকাশ্যে ৩ জন বয়স্ক ব্যক্তিকে থাপ্পড় মারছেন। ঘটনার পর দেশজুড়ে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগীদের একজন ৫৬ বছর বয়সী আব্দুল সালাম জানান, ১৬ ফেব্রুয়ারি তিনি তার ২ সঙ্গী আরিফ ও জাভেদকে নিয়ে বদায়ু জেলার রুদায়ন এলাকায় সাহায্য সংগ্রহে গিয়েছিলেন। তার অভিযোগ, এক যুবক তাদের আধার কার্ড দেখতে চেয়ে ধর্মীয় কটূক্তি করেন এবং মারধর করেন, এমনকি মাথার টুপি খুলে নেওয়ারও চেষ্টা করা হয়। পরে সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। অভিযোগের ভিত্তিতে ইসলামনগর থানা পুলিশ অক্ষয় শর্মা ওরফে ছোট্টু নামে এক যুবককে গ্রেফতার করে। তবে অল্প সময়ের মধ্যেই তিনি জামিনে মুক্তি পান। স্থানীয় পুলিশ কর্মকর্তা সুনীল কুমার জানিয়েছেন, ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে। কিন্তু ভুক্তভোগীদের অভিযোগ, প্রয়োজনীয় কঠোর ধারায় মামলা না হওয়ায় অভিযুক্ত দ্রুত জামিন পেয়েছেন। অভিযুক্ত নিজেকে বজরং দলের নেতা বলে পরিচয় দিয়েছেন, এমন অভিযোগও রয়েছে। যদিও বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি। সহসওয়ান এলাকার সমাজবাদী পার্টির বিধায়ক ব্রজেশ যাদব দাবি করেছেন, অক্ষয় শর্মা গোরক্ষা মিশন নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত। বিশ্লেষকরা বলছেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর থেকে মুসলমানদের উপর হামলা ও বিদ্বেষমূলক ঘটনার সংখ্যা বেড়েছে, এমন অভিযোগ দীর্ঘদিনের। যদিও বিজেপি এসব অভিযোগ অস্বীকার করে। নাহার বৃষ্টি, টাইমস টুডে।